আজকের ভিডিওটি সন্ধ্যাবেলা থেকেই শুরু করছি। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করা যাক। এই বর্ষাকালে একটা বাজে গরম পড়ছে, চুলটা ছাড়তাম না, আজকে চুলে শ্যাম্পু লাগিয়েছি বলে চুলটা পুরো ভেজা। যেহেতু এই কদিন ধরে শুধু বৃষ্টি হচ্ছে, ওয়েদার একদম ভালো না, ফ্যানের হাওয়াতেও না চুল শুকাচ্ছে না, একটু টাইম লাগছে শুকাতে। কিছুক্ষণ পরে আর কি আমার চুলটা শুকিয়ে যাবে। এখন যাব বাজারে, দুটো ব্যাগ নিয়েছি। ঠাকুরের জিনিস আনতে হবে একটাতে, আবার একটাতে বাড়ির কিছু জিনিস নেব। তো কালকে বিপত্তারিণী পুজো, সেই জন্য আর কি বেরিয়েছিলাম, একটু সোনারপুরে যাব। যেতে যেতে এই দেখো এই বাড়িটাতে রথ দেখতে পেয়েছি, খুব বড় রথ বের হয়। এখনও তো উল্টো রথ বাকি, তো সেই জন্য এভাবে সুন্দর করে সাজানো রয়েছে। রথের দিন তো এত বড় রথ দেখার ভাগ্য হয়নি, তো আজকে সেটা হলো আর কি। 8 9 10 11 13 রকমের ফল নিয়েছি এখান থেকে। 50 টাকা দিলে 13 রকমের ফল পাওয়া যাচ্ছে। আর এই দোকানটা অবাক জলপানের পরে এখানে পান্তুয়া দারুণ সুন্দর টেস্ট, যেটা অবাক জলপানের পান্তুয়াতেও নেই। তো এই দোকান থেকে আজকে মিষ্টি নিলাম, রসগোল্লা। যখন বাইরে ভিডিও করার থাকে, তার উপর আবার কোনো দোকানের সামনে, তখন না আমার ভীষণ খারাপ লাগে। আমার মনে হয় কেন জানি না, মানুষজন যদি খারাপভাবে ভিডিও করা দেখে। তো এখানে তো সবসময় আসি, তাই সাহস করে ক্যামেরাটা অন করেছিলাম। তবে তাও একটা মনে কেমন লাগছিল, যদি কিছু ভাবে, যদি কিছু বলে। আসলে সবার তো চিন্তাভাবনা একই নয়, এটা ভাবতেই পারে, এটা কোনো সমস্যা নয় তাদের। আসলে এরকম এখন মানে যার যেরকম আর কি চিন্তাভাবনা, সেরকম আর কি সবাই ভেবে থাকে, কিছু করার নেই। আজকে যেহেতু সোমবার ছিল, সেই জন্য আর কি সব বড় বড় দোকানপাট বন্ধ, আর তার পাশে বসেছিল যে ছোটো ছোটো দোকানগুলো হয় সোমবারে, ভ্যারাইটি সব রকম দোকান, ওগুলো তো সব বসেছিল। তাই একটু ভিড়টাও বেশি ছিল। আর যেহেতু পরের দিন আবার ছিল বিপত্তারিণী পুজো, তার জন্যও ভিড়টা অনেকটা বেশি। এখান থেকে মায়ের জন্য জুতো নিয়েছিলাম, বাড়ি পড়ার জুতোটা মায়ের একদম ছিঁড়ে গেছে, আর মা জুতো ছাড়া হাঁটতে পারে না, তাই। আর এখান থেকে দেখলাম ডোর বিক্রি হচ্ছে লাইন দিয়ে, তবে ডোর আমরা কিনিনি, তাই লাল সুতো নিয়েছি। ডোরটা নিজে হাতে আমরা বানাই, সেই জন্য এক একটা ডোরের দাম তো 7 টাকা করে পিস পড়ে যায়। তো ভাবলাম আমরা বানিয়েই নেবো বাড়িতে। আর একটু আমলকি নিয়ে নিয়েছিলাম, ব্যাস। তারপর বাড়ি চলে এসেছিলাম, এই টুকটাক বাজার করতে গিয়েছিলাম আর কি। তবু সন্ধ্যেবেলাতে এরকম একটু বেরিয়ে বাজার করতে বেশ ভালো লাগে। আর দুটো টিপের পাতা আমি নিজের জন্য নিয়েছি, মায়ের জন্য নিয়েছিলাম এই জুতোটা। তবে মা বলছে একটু বড় হয়েছে সাইজে, তবে যাই হোক, বাড়িতে মা পরবে, বললে পরে নেবে, কোনো প্রবলেম হবে না। বাজারের মধ্যে খিদে পেয়ে গেছিলো, তবে যেহেতু ঠাকুরের জিনিস হাতে ছিল বলে কোনো রকম জিনিস বাইরে থেকে কিনে খাইনি। আর খেতে ইচ্ছা করা মানে একটু আমেজ জিনিস তখন খেতে ইচ্ছা করে, সেই জন্য আমি আর কোনো দিকে তাকাইনি। বাড়িতে এসে ওই আর কি একটু চিড়ে ভাজা ঢেলে নিলাম, মানে চিড়ে ভাজা কিনেছিলাম আর একটা ক্যাম্পা কিনেছিলাম। তো ওটাই খাবো আমি আর বোন। আমাদের খেতে খেতে সেই 11টা বাজবে, মা খেয়ে নিয়েছে। আর এখন আমি ওই কাবলি ছোলের মটরটা ভিজিয়ে দিলাম, কালকে হবে আমাদের ওই কাবলি ছোলের ঘুগনি, সেই জন্য এখন বসে বসে আমি আর বোন খাচ্ছি চিড়ে ভাজা আর ক্যাম্পা। তো এটা খেয়ে মোটামুটি এখন পেট ভরে যাবে, ঠিক 11টা পর্যন্ত চলে যাবে আর কি। এখন কাজ রয়েছে, মানে এখন ডোর বানাতে বসবো। পরের দিন পুজো, তো সেদিনই ডোরটা বানাতে খুব অসুবিধা হবে। ডোর বানাবো বলে দুব্বোটা তুলেই রেখেছিলাম সকালে একটু বেশি পরিমাণে। আসলে এই দুব্বো বানানোর কাজটা আসলে 13 রকমের দুব্বো লাগে, 13 রকমের গিট, 13টা সুতো, এই নিয়মে আর কি 10টা আমরা ডোর বানিয়েছি। তো এরকম করে করে ডোর বানাতে বানাতে তখন প্রায় 11টা 15 মতন বেজে গেছে। সব ডোর বানিয়ে তবে উঠেছি। ডোরগুলো বানানোর পরে একসাথে এভাবে যখন রাখি, এত সুন্দর লাগে দেখতে, লাল আর সবুজের কম্বিনেশনটা কি বলবো। গুড মর্নিং বন্ধুরা, দিনটি ছিল মঙ্গলবার, আজ বিপত্তারিণী পুজো। আগের দিন রাত্রে বেশ ভালো বৃষ্টি হয়েছে, সেই জন্য একদম চারিদিকটা ভেজা ভেজা অবস্থা, দেখতে পাচ্ছ সব গাছে গাছে জল। আর এখনও মেঘলা ওয়েদার, একদম রোদ ওঠেনি। তবে বিপত্তারিণী পুজোর দিন এরকম একটু বৃষ্টি হয়। যে সময় বৃষ্টি হচ্ছিল সেই সময় আমি ঘুমিয়েছিলাম, অনেকটা সকাল সকাল বৃষ্টি হয়েছে। আর আমাদের গাছে রজনীগন্ধা স্টিক হয়েছে, দেখো কত সুন্দর, অনেক দিনের কষ্টের ফল বলতে পারো। অপেক্ষা করে 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 এই ভালো জিনিসটার আর কি সন্ধান আজকে পেলাম, মানে দেখতে পেয়েছি আজকে। যখন খুব ভালো করে দেখি, তখন দেখি কিন্তু দুটো স্টিক বেরিয়েছে, একটা নয়। আর ফুলগুলোও কিন্তু বেশ ভালো ফুটবে। আগের দিন ওই বেরিয়েছিলাম জল কাদায় সাদা এই পাটিয়ালটা পরে, এটাতে কাদা ভর্তি হয়েছে। আবার ওই যে নীল পাটিয়ালটা, ওটাতেও কাদা ভর্তি হয়েছিল। এটা পরে ধরতে গেছিলাম রেশন, আর অনেকটা হাঁটা পথে গিয়েছিলাম, কারণ আমাদের বাড়ির পাশে রাস্তা খারাপের জন্য আমাদের একদম বাড়ির পাশে রেশন দেওয়ার ব্যাপারটা এখন অফ রয়েছে। তো এই জন্যই দুটো প্যান্ট আগে কেচে দিয়েছি। কাদার দাগ বেশি হলে না একদম পুরোপুরি সে দাগটা অনেক দিনের জন্য হয়ে যাবে, আর উঠবে না।
যেহেতু মেঘলা ওয়েদার, শুধু জল ঝরে যাক, যেহেতু রোদ ওঠেনি তো জানি না এটা ঠিক মতন শুকাবে কিনা, তবে জলটা ঝরে গেলে ঘরে নিয়ে চলে আসতে পারবো। এখন সবজি কাটতে বসেছি, মানে আলু কাটবো। তোমরা তো জানোই কি রান্না হবে আজকের। আগের দিন কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, মা আবার সকাল সকাল এটা প্রেসারে সিটি দিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছে একটু নুন হলুদ দিয়ে। আর দেখছিলাম যে এটা সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক, মা বললো দেখতে, তো দেখলাম খুব সুন্দর নরম হয়ে গেছে। লুচিটা আমাদের বাড়িতে খুব কম হয়, তবে এই যে বছরে একটা দিন হবেই, এই বিপত্তারিণী পুজোর দিন, এই দিন তো ভাত খাওয়া হয় না, সেই জন্য আজকে লুচি হবে। ময়দার লুচি শুধু আমরা করব না, ময়দাটা খাওয়া না খুব একটা ভালো না, সেই জন্য ময়দার সাথে একটু আটা মিশিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে একটু ময়াম দিয়ে নিয়ে এলাম, নুন চিনি একটু সর্ষের তেল দিয়ে হালকা করে প্রথম মেখে নিয়েছি, তারপরে জল দিয়ে মাখবো আর কি। এই যে এই আটা মাখার ব্যাপারটা একটু নরম নরম হয়ে যায়, আমার জলটা না বেশি পড়ে যায়, তবে আজকে দেখলাম ঠিকঠাক জলটা দিতে পেরেছি। আসলে অনেকটা পরিমাণে আটা ময়দা তো, আর এমনি তো আর নেই বাড়িতে, সেটাই মাথায় রয়েছে যে নরম হয়ে গেলে তো খুব বড় বিপদে পড়বো, সেই জন্য আর কি সেভাবেই আর কি আমি মাখার চেষ্টা করলাম। এদিকে মা ঘুগনি বসিয়ে দিয়েছে, আর এবারে ভালো করে লাস্টে আর একটুখানি ময়াম দিলাম, মানে তেল দিয়ে নিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, একদম ঠিকঠাক আর কি হয়েছে মাখাটা। তো মা বললো আমাকে আলাদা করে লেচিগুলো কেটে দিতে। সবটা এখন করা হবে না, আজকে দুবেলাতেই আমাদের ভাতের বদলে লুচি খাওয়া হবে, তো সেভাবে আর কি আমি লেচিটা কাটছিলাম। মা বললো ছোটো ছোটো করে পাতলা পাতলা করে লেচিটা করতে, যত পাতলা হবে লেচি তত কিন্তু ভালো লুচিটা ফুলবে, সেভাবেই আর কি লেচি কেটেছি যতটা এখন লাগবে আর কি দুপুরের মতন। আর এই যে ঘুগনি ফুটছে, একটু ঝোল ঝোল রাখা হয়েছে, কারণ কাবলি ছিল তো কিছুক্ষণ পর মোটা হয়ে যাবে ঝোলটা। আমি আর মা বসেছি এখন লুচি করতে। মা তো বেলতে পারে না, একটু কষ্ট হয় নিচু হয়ে হয়ে বেলতে, তাই আমি বেলে দিচ্ছিলাম আর মা মানে ওই ভাজছিল। আজকের দিনে 13টা লুচি, তারপর 13 রকমের ফল, এগুলো খেতে হয়। আর তো ওই যে ডোরের গিটে 13 রকমের গিট থাকেই। এই যে বিপত্তারিণীর দিনে 13টা স্পেশাল কী কারণ, সে গল্প আমি কিন্তু আজও জানি না। মানে ওই বিপত্তারিণী ব্রত কথা পড়লে হয়তো জানা যাবে, তো সেটা একদিন পড়ার ইচ্ছা আছে যে কেন 13 রকম স্পেশাল হয় বিপত্তারিণী পুজোর সময়। তোমরা জেনে থাকলে আমাকে একটু শর্টে জানাতে পারো, আমার খুব ভালো লাগবে। এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি আর মা রান্নাঘরের কাজ করছিলাম, বোন পুজো কমপ্লিট করে নিয়েছি। 13 রকমের ফল আর এই যে ডোর দিয়ে মায়ের পায়ে আমাদের আজকের বিপত্তারিণীর পুজোটা কমপ্লিট হলো এইভাবে। চারিদিকে এখনও পুজো চলছে, কেউ বা বাড়িতে পুজো করছে, কেউ আবার মন্দিরে পুজো করছে। আমাদের বাড়ির পাশেই মন্দির রয়েছে, ওখানেও পুজো করছে, পুজো হলে শোনা যায় ওখানেও। আর এই যে এখন আমি আর বোন খাচ্ছি লুচি আর ঘুগনি, দুপুরে আজকে তো ভাত নেই। আর এমনিতেও তোমরা অনেকেই বলবে কেন খাটের উপর খাচ্ছি, কী করবো বলো, নিরামিষ তো সব কিছু, কী হবে খেলে খাটের উপরে। তোমরা আমার ভিডিও যারা প্রতিদিন ওয়াচ করো তারা অবশ্যই একটু জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিও ওয়াচ করছো, তোমাদের নাম অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো আমার থেকে সেটা আমাকে জানালে আমার একটু সুবিধা হয় ভিডিও করতে। আজ সেই দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, সন্ধ্যাবেলা মনে পড়লো যা ডোরটাই তো বাঁধিনি আজকের দিনে, তো আজকে তো ডোরটা বাঁধতে হয়, 3 দিন রাখতে হয়, তারপর খুলে রাখা যায়। কারণ খুলে রাখলে কী হয় বলো তো, ওই যে দুব্বগুলো পায়ে পড়ে, পায়ের তলায় পড়ে, সেটা কিন্তু একদম ভালো না। তো সেই জন্য আর কি খুলে রাখি, যত্নে থাকবে বইতে সারা বছর, আর এটা পায়ের তলাতেও পড়বে না। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।